পৃথিবীব্যাপী বর্জ্য একটা বড় সমস্যা, কিন্তু যথাযথ পুনর্ব্যবহারের মধ্যে দিয়ে বর্জ্য থেকেই সম্পদ সৃষ্টি করা সম্ভব। সারা বিশ্বের বিভিন্ন দেশে এই বিষয়টি নিয়ে বিস্তর কর্মকাণ্ড চলছে বিজ্ঞানী মহলে। সম্প্রতি আন্দুলের জগৎবন্ধু কলেজে বর্জ্য থেকে সম্পদ শীর্ষক দুদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের উদ্যোগে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য বর্জ্য থেকে সম্পদ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন স্কুল কলেজের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। ফেলে দেওয়া জিনিসপত্র থেকে কি করে নতুন ধরনের ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা যায় তা নিয়ে নানান পন্থা আলোচনায় উঠে আসে। না হলে এসব বর্জ্য বিভিন্ন আবর্জনা স্তূপে গিয়ে জড়ো হয়, যা জায়গা দখল করার সঙ্গে সঙ্গে প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি করে। এই পরিবেশ থেকেই রোগের প্রাদুর্ভাব ঘটে। কর্মশালার শুরুতে উপস্থিত অধ্যাপক শিক্ষক ও সকল অংশগ্রহণকারীরা মিলে বর্জ্যশূন্য শহর গড়ে তোলার শপথ নিলেন। ওয়েস্ট টু ওয়েলথ আমাদের এই কলেজে একটি দুদিনের কর্মশালা আয়োজিত হয়েছে এবং এই কর্মশালার মধ্যে আমরা আহ্বান করেছি স্কুল টিচার্স, স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ কলেজ টিচার্স অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশনস অ্যান্ড এনজিওস, এদেরকে সকলকে নিয়ে আমরা এই কর্মশালাটা করছি। এই দুদিন ব্যাপী কর্মশালার মধ্যে একটি বড় অংশ আছে ভিজিট টু সাইট। এই ভিজিট টু সাইট হচ্ছে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি অ্যান্ড হাওড়ায় সাকরাইলে ডাম্পিং গ্রাউন্ডে। আমরা দেখব যে কি ধরনের ওয়েস্ট জেনারেটেড হচ্ছে এবং এই ওয়েস্ট গুলো থেকে আমরা কোনোভাবে কি ওয়েস্ট টু ওয়েলথ, আবর্জনা থেকে কি কিছু কোনোভাবে আমরা রিসাইকেল করতে পারি বা রিইউজ করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। বিশেষ করে স্কুল চিলড্রেনদের মধ্যে আগে থেকে একটা হ্যাবিট বিল্ড করানো যায়, তারা যেন সচেতন হয় পরিবেশ সম্বন্ধে এবং ওয়েস্ট ক্রিয়েশন থেকে যাতে অবরত হয় এবং ওয়েস্ট যদি ক্রিয়েটেডও হয় তার থেকে যদি মিনিংফুল কিছু করতে পারে। আমরা কি কখনো ভেবে দেখেছি দারিদ্র্য বা দরিদ্রতা অনেক ক্ষেত্রে দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়? এটাই সত্যি, ইচ্ছেতে না হলেও অনিচ্ছায়। গোবর প্রাণী থেকে সৃষ্ট একটি বর্জ্য, কিন্তু তা দিয়ে গোবর গ্যাস, সার এসব অনায়াসে তৈরি করা যায়। বর্তমানে যুদ্ধের আবহে এলপিজি গ্যাসের অভাবের সময় এই গ্যাস উপযোগী হতে পারে। Since the pre-industrial age, that is 1850 to 1900, সেইখান থেকে আজকে 2025-26 সাল পর্যন্ত average temperature has rise by 1.35 degree centigrade. হচ্ছে মূলত ওয়েস্ট অর্থাৎ আমাদের বর্জ্য পদার্থকে কিভাবে আমরা আমাদের দরকারি পদার্থে পরিণত করতে পারি। তো এটা এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে বর্জ্য পদার্থকে কমিয়ে ফেলতে হবে, অর্থাৎ যেখানে আমাদের ভাবতে হবে না যে বর্জ্যটা আমাদের কিভাবে বিরক্ত করছে, আর আরেকটা হচ্ছে যে বর্জ্য পদার্থটা ব্যবহার করে আমরা কি করে দরকারি জিনিস তৈরি করতে পারবো। আমাদের যে পলিউশন যেটা আমাদের পরিবেশের ওপরে পড়ছে, সে তার একটা কারণ হচ্ছে দারিদ্র্য। কারণ যে সমস্ত দরিদ্র মানুষ তারা তাদের জীবনযাত্রার জন্য, রান্নাবান্না কোনো ঘরে আলো জ্বালানোর জন্য তারা যে মাধ্যমগুলো ব্যবহার করেন সেই মাধ্যমগুলো থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস, ক্ষতিকর গ্যাসের নির্গত হয়। এবং সুতরাং দারিদ্র্য একটা কারণ, যেটা হচ্ছে কিন্তু শুধু আমাদের দেশ নয়, এটা হচ্ছে বিশ্বব্যাপী একটা সমস্যা। সুতরাং ওই দারিদ্র্য দূরীকরণ এবং বলা যেতে পারে যে লিঙ্গ সাম্য, এই জিনিসগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা পলিউশন কন্ট্রোল বা দূষণ নিরোধের রাস্তায় আমরা কিন্তু এগোতে পারি। হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ, যেমন ধরুন গোবরটাকে ব্যবহার করে আমরা সার তৈরি করতে পারি এবং গ্যাস তৈরি করতে পারি, এবং যেটা খুব সহজ পদ্ধতিতে, তার জন্য খুবই কোনো রকম শক্তি আলাদা করে ব্যবহার করতে হয় না। মাইক্রো অর্গানিজম মানে শৈবাল জাতীয় যে ধরনের শ্যাওলা জাতীয় যে উদ্ভিদ, সেইগুলো থেকে আমরা দরকারি তেল ব্যবহার করতে পারি এবং তাদের যে সেখান থেকে যে কঠিন বর্জ্যটা হয় সেটাকেও কিন্তু আমরা অন্যভাবে ট্রিট করতে পারি বা সেটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। বর্জ্য এখন আর মাথা ব্যথার কারণ নয়। তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ফ্লাই অ্যাশ নামক বর্জ্য এখন বিক্রি হয়। সিমেন্ট তৈরিতে সেই ফ্লাই অ্যাশ ব্যবহৃত হচ্ছে। ওয়েস্ট টু ওয়েলথ টুয়ার্ডস জিরো ওয়েস্ট সিটি, এটা হচ্ছে আজকে যে ওয়ার্কশপ হচ্ছে তার নাম। যে সমস্ত থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেখানে আমরা কয়লা ইউজ করে পাওয়ার তৈরি করি, সেখানে প্রচুর পরিমাণে প্রায় যা কয়লা ইউজ করি তার প্রায় 20 থেকে 25%, কোনো জায়গায় 30% অ্যাশ তৈরি হয়, ছাই। এই ছাইটা আমি যদি 25-30 বছর আগেকার ঘটনা বলি, তাহলে দেখবেন এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি তার থেকে একটু আগিয়ে যে কোনা এক্সপ্রেস হাইওয়ে, তার দুদিকে ছায়ে ভর্তি হয়ে যেত একদম। আপনি ব্যান্ডেল পর্যন্ত, ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন, এবং এইরকম ছবি সমস্ত পাওয়ার স্টেশনের সামনেই, সিএসসির কলকাতায় এইরকম অবস্থা।
কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা রিসার্চ থেকে এইটা দেখেছি যে এই যে ফ্লাই অ্যাশ এবং বটম অ্যাশ, বিশেষ করে ফ্লাই অ্যাশ, এটা ওইভাবে আর ফেলে না দিয়ে আমরা ফ্লাই অ্যাশ থেকে সিমেন্ট তৈরি করি, আজকে ফ্লাই অ্যাশ থেকে আমরা ব্রিক্স তৈরি করছি, ফ্লাই অ্যাশ থেকে ড্যাম তৈরি করছি এবং রাস্তা তৈরি করছি, রাস্তার ফিলিং। সুতরাং এখন যদি আপনি কোনো পাওয়ার প্ল্যান্টে যান আর আপনি যদি চান যে না আমি তোমার ফ্লাই অ্যাশটা নেব, আপনাকে দিতে পারবে না, কারণ অলরেডি দেয়ার ইজ আ পার্টি। এবং আগে ফ্লাই অ্যাশ নেবার জন্য কিছু পয়সা দিতে হতো, প্লাস আপনার ট্রাভেলিং কর হচ্ছে, ট্রান্সপোর্ট কস্ট দিতে হতো। এখন উল্টোটা হচ্ছে যে আমি ফ্লাই অ্যাশ নেবো, তোমাকে আমি এত টাকা দেবো। সো এই যে ওয়েস্ট ফ্লাই অ্যাশ, ইট হ্যাজ বিকাম আ পার্ট অফ বিজনেস। স্টিল প্ল্যান্টের যে সমস্ত ওয়েস্ট স্ল্যাগ, সেইগুলো দিয়ে আজকে এই যে বাইরে গেলেই বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে বা শহরে আপনি দেখবেন যে পেভমেন্ট তৈরি করা হচ্ছে। এই ব্লকগুলো কিন্তু স্টিল প্ল্যান্টের ওয়েস্ট, ফ্লাই অ্যাশ এবং আরো অনেক কিছু দিয়ে হচ্ছে। প্লাস্টিকের বর্জ্য সমুদ্রের জলে মিশে জলকে দূষিত করছে, মরে যাচ্ছে সামুদ্রিক জীব, যেসব অতীত হতে চলেছে। কারণ প্লাস্টিকের বর্জ্য দিয়ে ইট গড়ে তোলার পিলার নির্মাণের কাজও করা হচ্ছে। বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে একটি বৃত্ত সম্পূর্ণ হয়। আমরা যদি প্লাস্টিকের কথা বলি, প্লাস্টিক রিসাইক্লিং অনেক দিন ধরে হচ্ছে এবং প্লাস্টিক রিসাইক্লিং খুব ভালোভাবে শুরু হয়েছে। প্লাস্টিক দিয়ে বিভিন্ন রকমের খেলনা, বিভিন্ন রকমের প্রোডাক্ট, চেয়ার, টেবিল, ইউটেন্সিলস, ইভেন এখন প্লাস্টিক দিয়ে বিভিন্ন রকমের ফার্নিচার তৈরি হচ্ছে, খাট তৈরি হচ্ছে, পালং তৈরি হচ্ছে, গেট তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন রকমের পিলার দিয়ে। সুতরাং এইটাকেই আমরা এখন বলছি ওয়েস্ট টু ওয়েলথ। স্কুল কলেজের সময়ের বাইরে কিছু সময় ব্যয় করে কিভাবে বর্জ্য থেকে সার, অলংকারের মতো জিনিস তৈরি করে বিক্রি করা যায় তাও জানানো হলো কর্মশালায়। বর্জ্য থেকে সম্পদ গড়ে তোলার বৃত্তটি সম্পূর্ণ করার লক্ষ্যই ছিল এই কর্মশালার। ওয়েস্টটাকে রিডিউস করা, যাতে ল্যান্ডফিলে ওয়েস্টের পরিমাণটা কমে, যেটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। এবং ওরা কি করছে, রিসাইকেল প্রোডাক্ট, ওরা ওয়েস্ট মেটেরিয়াল থেকে কিছু ফ্রেশ মেটেরিয়াল দিয়ে টিচারদের সুপারভিশনে তারা ওয়েস্ট মেটেরিয়াল থেকে জিনিস বানাচ্ছে এবং সেগুলোকে যখন স্কুলের এক্সিবিশন, যে কোনো সময় সেগুলো হচ্ছে না, অফ টাইমে সেজে ওরা যেমন হচ্ছে বটল আর্ট তৈরি করেছে, তার মধ্যে ল্যাম্প দিয়ে হচ্ছে ছোট যে স্ট্রিং লাইট গুলো থাকে সেটা থেকে টেবিল ল্যাম্প তৈরি করেছে, বিভিন্ন শো পিস তৈরি করেছে, এই ধরনের জিনিস এবং জুয়েলারি তৈরি করেছে। ওর বিভিন্ন পুরনো শাড়ি বা পুরনো জুয়েলারি যেগুলো ব্যবহার হওয়ার পর যেগুলো ফেলে দেওয়া হয়, সেইগুলোকেই আবার নতুন ভাবে ওরা তৈরি করে জুয়েলারি তৈরি করে আমাদের 75 বছরের যে স্কুলে এক্সিবিশন হয়েছিল, জুয়েলারি স্টল দিয়েছিল, সেই জুয়েলারি স্টল থেকে ওরা বেশ কিছুটা আর্ন করেছে। এবং আমরা যে কম্পোস্ট তৈরি করছি, এটা কিন্তু আমাদের স্কুলের খরচাতেই তৈরি হয়েছে। এখানে কম্পোস্ট তৈরি হচ্ছে, আমাদের ছাদ বাগানে আগেও কম্পোস্ট দেওয়া হতো, এখন বৈজ্ঞানিক নির্ভর পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি হচ্ছে এবং ছাদ বাগানে ব্যবহার হচ্ছে। এক্সেস যেটা, সেটা আমরা বাচ্চাদের হয় দিচ্ছি, তা না হলে পরে আমরা অন্য কোনো ভাবে সেটাকে সেল করার ব্যবস্থা করছি। পরে কর্মশালায় অংশগ্রহণকারীরা দুটি আবর্জনার ডাম্পিং গ্রাউন্ডে যান। সেখানে কি ধরনের ব্যবহারযোগ্য বস্তু আছে তা বিশেষজ্ঞরা নিরূপণ করেন। ডাম্পিং গ্রাউন্ড, হাওড়ার ডাম্পিং গ্রাউন্ড, ক্যালকাটার ডাম্পিং গ্রাউন্ড আর বাড়বে না এবং আর করতে হবে না। এই প্রসেসটাকে আমরা বলি সার্কুলার ইকোনমি, ক্লোজ লুপ সাইকেল, যেখানে ওয়েস্ট জেনারেশন হলো, রিসাইকেল প্রোডাক্ট তৈরি হলো, রিসাইকেল প্রোডাক্ট তৈরি করার জন্য এমপ্লয়মেন্ট জেনারেশন হলো, প্রচুর লোক চাকরি পেলো, সেই রিসাইকেল প্রোডাক্ট বিক্রি করে আমার ইনকাম জেনারেশন হলো, সেই ইনকাম দিয়ে আবার পরবর্তীকালে আমরা অন্যান্য কিছু কিনতে পারছি, আমরা লাইভলিহুড আর্নিং করতে পারছি। এই যে প্রসেসটা, এটা সারা শহরে আমরা ছড়িয়ে দিতে চাইছি।